হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এইদিকে দেখলে তোমরা, আমি বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি, বাসি ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক সকালে উঠেছি আমি। তো কেন বলো তো এত সকালে উঠেছি? কারণ আজকের ডেটটা কি জানো? আজকের ডেটটা হচ্ছে 29শে মার্চ, মানে আজকে সূর্যগ্রহণ আছে। তো গ্রহণ লাগলে আর কি, যেই সময়টুকু গ্রহণ থাকে আর কি, সেই সময়টুকুতে নাকি রান্না বান্না খাওয়া দাওয়া কিছু করা যায় না। তাই সকাল সকাল উঠে পড়েছি আজকে। বাসি কাজ যত আছে আর কি সব কিছু করে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রান্নাটাও করে নেব ঠিক গ্রহণের আগেই। আমি যেদিকে থাকি আর কি, ওই সাইডে সবাই এটা মানছে, মানে টাইমের আগেই সবাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নেবে। আর একটা কাজ তো আমার এখনও বাকি আছে, সেটা হচ্ছে বিছানা গোছানো। চলো বিছানাটা গুছিয়ে নিই। আর বর কিন্তু সেই সকালেই চলে গেছে কাজে, ওকেও বলেছি গ্রহণের আগেই বাড়ি চলে আসতে, এসে টাইমে মানে যখন গ্রহণটা লাগবে আর কি তার আগেই খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিতে। এদিকে দেখো চলে এসেছি অলরেডি বিছানা গোছাতে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, এরপর কিছু খেতে হবে আমাকে, খেয়ে নিয়ে তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব। সকালের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর কলা। চলো খেয়ে নিই, তবে খাওয়ার আগে আমার মেডিসিন আছে, সেটা খেতে হবে আমাকে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, এই যে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে ওই আলু ছুলে নিচ্ছি, আলু ছুলে নিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে বেগুন কেটে নেব ভাজার জন্য। রুই মাছ দিয়ে আলুর ঝোল করব। কালকে 2 পিস মাছ ভেজে রেখেছিলাম, ওইটা দিয়েই রান্না করে নেব আর কি। আর রাতে দেখা যাবে, কিছু একটা করে নেবক্ষণ। এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। আর এইদিকে লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। আর এইদিকে বেগুন টেগুন কাটাকুটির পর সব কিছু ধুয়ে রেখে দিয়েছি, ভাজতে হবে।
তো আলু কষানো হয়ে গেছে আমার, এরপর দিয়ে দিয়েছি ঝোলের জল, তারপর ভাজা মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর এখানে অ্যাড করব হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর এটা ভালো করে ফুটিয়ে নেব একটু। ভালো করে ফোটার পর ঝোলটা যখনই একটুখানি কমে আসবে তখনই রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। রান্না করার পর যে এঁটো বাসনগুলো বেরোয় আর কি, ওগুলো মেজে নিয়ে এসেছি। এখন এগুলো ভালো করে গুছিয়ে রাখবো জল ঝরিয়ে। তো এখন বাজে হচ্ছে 11টা 13। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। গরম লাগছে প্রচুর পরিমাণে। এখন গিয়ে স্নানটা করে নেব, দেখি বর কখন আসে, তোমাদের সাথে পড়া। এখন বাজে ওই 1:30 মতো, কিন্তু বর এখনও বাড়িতে আসেনি। আর তোমরা তো জানোই 2:21-এ গ্রহণ শুরু হবে, তো গ্রহণ শুরু হয়ে গেলে তো আর খাওয়া দাওয়া করা যাবে না, তাই না? এর মধ্যে আবার বর আমাকে ফোন করে বলছে যে তুমি খেয়ে নাও। আমি টাইম মতো ঠিক ম্যানেজ করে নেব, তো কি আর করা যাবে, চলো খেয়েই নিই। এখন কটা বাজে বলো তো? কটা বাজে এখন? আসবো কটার দিয়ে? তাড়াতাড়ি আসবা, ঠিক আছে? লাগাও, গেটটা লাগাই দিয়ে যাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা তো দেখতেই পেলে বর গেল বাইরে, ওর একটু কাজ আছে তাই। আর আমি এখন এই যে ঘরের মধ্যে একা বসে আছি, একা ভালো লাগে না, ওই জন্যই ওকে বললাম আর কি যে তাড়াতাড়ি আসতে, দেখি কটার দিকে আসেও। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি আমি। ব্লগটা কীরকম লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।